সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত সচল হচ্ছে পরিত্যক্ত ৬০টির কার্যক্রম। এসব বিমানবন্দর সংস্কারের ব্যয় নিরূপণ সহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। এর মধ্যে আসছে জুলাই থেকেই বিমান চলাচল শুরু হবে ২ যুগ ধরে ফাইলবন্দি থাকা বগুড়া বিমানবন্দর। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঈশ্বরদী। অর্থনীতির সম্ভাবনাময় ঠাকুরগাঁও, লালমনিরহাট পর্যটন অঞ্চল, মৌলভীবাজারের শমশেরনগর, ঐতিহ্যবাহী কুমিল্লা ও রাজধানী তেজগাঁও বিমানবন্দর সচল করার কাজ চলছে। তবে লালমনিরহাটের বিমানবন্দর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ভারতের। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এবারের পর্বটি আমরা সাজিয়েছি সচল হতে যাওয়া বিমানবন্দরগুলো নিয়ে। বিশেষ নজর থাকবে লালমনিরহাট বিমানবন্দর নিয়ে। কেন ভারতের জন্য গলার কাটা লালমনিরহাট বিমান ঘাঁটি? এই ঘাঁটি নিয়ে কেন ভারত চিন্তিত? চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। দর্শক, শুরুতেই জানবার চেষ্টা করব লালমনিরহাট বিমানবন্দরের আয়তন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি লালমনিরহাট। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি তৈরি করেন। এটির আয়তন প্রায় ২,০০০ একর। এখানে একসাথে প্রায় ৬০ থেকে ৭০টা ভারী যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা এই বিমান ঘাঁটিকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনো পর্যন্ত এই ঘাঁটিটি পতিত ও বন্ধ অবস্থায় আছে। অভিযোগ আছে মূলত ভারত সরকার এই ঘাঁটিকে সংস্কার বা পরিচালনা করার অনুমতি দেয়নি, ফলে বাংলাদেশ সরকারও এই দিকে নজর দেয়নি। দর্শক, লালমনিরহাট বিমানবন্দর নিয়ে ভারত কেন চিন্তিত? চলুন জেনে আসি এবার। সাম্প্রতিক সময়ে ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা অপপ্রচার মূলত এই ঘাঁটিটি ঘিরে। এই ঘাঁটিটি চালু হলে ভারতের শিলিগুড়ি, চিকেন নেক ও 7 সিস্টার্স হুমকির মুখে পড়বে। এই ঘাঁটিটি পুনর্নির্মাণ করতে ইউনূস সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া সমগ্র উত্তরবঙ্গের সমস্ত জনগণের চাওয়াই এই বিমান ঘাঁটিটি পুনরায় চালু হোক। টেলিগ্রাফ ইন্ডিয়ার সূত্র বলছে, লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান। এমনকি এরই মধ্যে বাংলাদেশে গোপনে বিশেষ ফাইটার জোটের অপারেশন ও কৌশলগত প্রশিক্ষণ নিতে পাকিস্তান পাঠিয়েছে দেশ সেরা বিমান বাহিনীর ৫ শীর্ষ কর্মকর্তাকে। এখানেই আসল চমক। লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির দূরত্ব মাত্র ১২০ কিলোমিটার। এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয়, বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেওয়ার বার্তা। এখন বাংলাদেশ আর সেই নতজানু রাষ্ট্র নেই যারা শুধু চুপচাপ দেখবে, বরং এবার বাংলাদেশ নিজেই খেলা সাজাচ্ছে, আর তা পাকিস্তান আর চীনের মতো পুরনো খেলোয়াড়দের আবার মাঠে নামিয়ে। এই পুরো চিত্রটাই ভারতের জন্য এক ভয়ঙ্কর ঘেরাও পরিকল্পনার মতো। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে এক সংকীর্ণ ভূখণ্ড, যা গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত রাখে। এই চিকেন নেক থেকেই ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা মোতায়েন, পণ্য সরবরাহ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে। কিন্তু এখন সেই চিকেন নেকের এক পাশে চীন আর আরেক পাশে পাকিস্তানের ছায়া পড়েছে। আর ঠিক মাঝখান থেকে চালকের আসনে বসে আছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাতেই দেখা যাচ্ছে একের পর এক গোপন বৈঠক, তৎপরতার সামরিক বিশ্লেষণের হিড়িক ভারতীয় প্রশাসনের ভিতরে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া বলেছেন, পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে, তবে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে সেগুলো আগে সচল হবে। সংশ্লিষ্ট সূত্র মতে 1996 সালে নির্মাণ শুরু হয়, 2000 সালে শেষ হয় বগুড়া বিমানবন্দরের কার্যক্রম। বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সহ আনুষঙ্গিক কার্যক্রম আগামী 2 মাসের মধ্যেই শেষ হবে। এরপর সেখানে বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে। পাশাপাশি আগামী বছরে অন্তত 3টি বিমানবন্দরের কার্যক্রম শুরু করতে চায় বিবেচক। পরিত্যক্ত এসব বিমানবন্দর চালুর পাশাপাশি ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অন্য বিমান পরিচালনা সংস্থা ইউএস বাংলা, নভেয়ার ও এয়ার স্টারের কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের সূত্র মতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত 28টি বিমানবন্দরের মধ্যে বর্তমানে রাজধানীর সঙ্গে 8টির বিমান চলাচল অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। বাণিজ্যিকভাবে সচল বাকি 4টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে। এসব সচল রুটের সঙ্গে চলতি বছর থেকেই শুরু করে আগামী 1-1.5 বছরের মধ্যেই যুক্ত হবে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুমিল্লা ও মৌলভীবাজারের বিমানবন্দরটি। এছাড়া রাজধানীর তেজগাঁও বিমানবন্দরও নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য পরিত্যক্ত 7টি বিমানবন্দরে পর্যাপ্ত যাত্রী পাওয়ার সম্ভাবনা থাকলেও বিমান ওঠানামার জন্য দরকারি অবকাঠামো নেই। যাত্রীবাহী বিমান পরিচালনায় অনুপযুক্ত এসব রানওয়ে সচল ও কার্যকর করতে জরুরিভাবে অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রয়োজন। 3000 থেকে 3500 ফুটের মধ্যে থাকা এসব রানওয়ের উন্নতি করে 6 থেকে 8000 ফুটের মধ্যে আনতে হবে, তবেই বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা সম্ভব। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে। বাণিজ্য প্রতিদিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।